পৃথিবীতে সব কিছুর প্ল্যানিং কিন্তু আল্লাহই করে থাকে ওই উপর থেকে বসে বসে। আর আমরা মানুষেরা কত রকমের প্ল্যান করি, সবচেয়ে বড় প্ল্যান তো করে তিনি, যিনি উপরে বসে আছেন। তিনি প্ল্যান করে যেটা নির্দেশ দেয় সেই অনুযায়ী কিন্তু আমরা চলি। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, এবং আবারও বলতেছি আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর কিন্তু একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এত এলোমেলো, এত কিছুর মাঝেও আজ মনটা এত ভালো, কি করে বুঝাবো আপনাদের বলেন তো। অনেক চাপের মধ্যে দিয়ে গেছি, অনেক টেনশনের মধ্যে দিয়ে গিয়েছি, অবশেষে কিন্তু আমার টেনশন মুক্তি করে দিয়েছে আল্লাহ তাআলা। ব্যস্ততার মাঝে মাঝেও ছোট ছোট করে কিছু ভিডিও করে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ছোট্ট একটা ভিডিও, কেউ স্কিপ না করে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। ব্লগটা শুরু করেছি রাত, এখন 11টা বাজে। আর আমার ছেলে ঘুমানোর আগে বলেছে তাকে হুজুর সাজিয়ে দিতে হবে। সে হুজুর সেজে আমাদেরকে অভিনয় করে দেখালো, কিছু ছুরা বলল, অনেক দোয়া বলল, বলার তারপরে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। এটা ছিল নেক্সট ডে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6টা 40। তো খুব সকাল সকাল বের হয়ে গিয়েছি। আজকে যেহেতু সেলের এক্সাম আছে, আর একটু দূর থেকেই যেহেতু এক্সাম দিতে যাচ্ছি, তাই কিন্তু সকাল সকাল বের হয়ে পড়েছি। তো এক্সাম দেওয়ার জন্য এখন চলে যাচ্ছি স্কুলে। দেখেন খুব সকাল, কোনো দোকানপাট কিচ্ছু খোলেনি, কিন্তু কর্মব্যস্ততার জন্য মানুষ কিন্তু বাইরে বেরিয়ে গেছে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নীল আকাশ, সকালের ভোরের মৃদু মৃদু রোদ, মিষ্টি মিষ্টি রোদ, হাওয়া, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। আর ভিতরে ভিতরে কিন্তু খুব টেনশন হচ্ছিল। ওই যে আজকে আমার ছোট্ট সোনা পাখিটার অ্যাডমিশন পরীক্ষা ছিল, মানে আমি একটা স্কুলে ভর্তি করাবো, সেটার ভর্তি পরীক্ষা ছিল। এজন্যই টেনশনে ছিলাম, ভর্তি পরীক্ষার রেজাল্ট কি হয়, টিকে কি না টিকে। মায়ের মন তো, মা তো সবসময় টেনশন করবেই তার সন্তানের জন্য, এটাই তো স্বাভাবিক। শুধু আমি একা কিন্তু না, ওখানে গিয়ে পৌঁছায় দেখলাম আমার মতো সব মাই টেনশন করতেছে তার বাচ্চার ভর্তি পরীক্ষার জন্য। একটাই টেনশন, বাচ্চা পরীক্ষায় কি করবে, বাচ্চা চান্স পাবে কি না পাবে, এইটা নিয়ে সবাই টেনশন করতেছে। আমরা সবাই দোয়া করতেছিলাম যে আলহামদুলিল্লাহ সবার সন্তান যেন এই স্কুলে চান্স পায়। তো এরপর ভর্তি পরীক্ষা শেষ হলো, রেজাল্ট দিবে তো বিকেল বেলা। তো এর মাঝখানে গেট খুলে দিয়েছে, বাচ্চারা একটু খেলাধুলা করে নিল। তো আমিও ভিতরে গিয়ে নতুন স্কুলটা একটু ঘুরে ফিরে দেখলাম। মাশাআল্লাহ এত ভালো লাগছিল, এত পরিষ্কার, এত সুন্দর করে সাজানো। বাবুই পাখির বাসাও কিন্তু আছে স্কুলটার ভিতরে। গিয়ে স্যার ম্যাডামদের ব্যবহার দেখে, পুরো স্কুলটা দেখে আমার এত পরিমাণে ভালো লাগলো। বিশেষ করে স্যার ম্যাডামরা এত আন্তরিক, এত ব্যবহার ভালো, যে আমার ছেলে কিন্তু প্রথমেই স্যার ম্যাডামদের সাথে অনেক মিশে গেছে। অনেক কেয়ারিং তারা বাচ্চাদের প্রতি। তো আমার খুব ভালো লেগেছে। এরপরে কিন্তু বাসা দেখতে গিয়েছিলাম, মানে আমি যে নতুন ফ্ল্যাটটায় উঠবো সেটা দেখে তারপর একটু ক্ষুধা লেগেছিল, এই জন্য কাচ্চি ডাইনে চলে এসেছি। এখন একটু কাচ্চি খাবো। আমি গরুর কাচ্চিটা নিয়েছি আর চিকেন বিরিয়ানিটা নিয়েছি ছেলের জন্য। ছেলে নাকি চিকেন খাবে, আর ছেলের বাবা হচ্ছে সাদা ভাত, হাঁসের মাংস, ভর্তা, এগুলো দিয়েই খেয়ে নিয়েছিল। তো আমি কাচ্চি নিয়েছিলাম হাফ, আর একটা কোক নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে মাশাল্লাহ বাসায় চলে এসেছিলাম। বাসায় আসার পরে কিছু টুকিটাকি কাজ করেছি। তারপরে দেখেন পুরো আলমারিটা আমি আজকে খালি করেছি। যে কাপড়গুলো আমার দরকার নাই, শাড়ি, সব কিছুই প্যাকেট করেছি। তো কিছু ব্যাগে প্যাকেট করেছি, আর কিছু এই যে কার্টুনে প্যাকেট করছি। এভাবে কার্টুনে প্যাকেট করলে মাশাল্লাহ শাড়িগুলো কিন্তু খুব যত্ন সহকারে যাবে। এটার উপর দিয়ে প্লাস্টিকের একটা কাগজ দিয়ে কস্টেপ দিয়ে সুন্দর করে র্যাপিং করে দিব, তাহলে কিন্তু ধুলাবালি কিছুই ঢুকবে না। আর এভাবে করে নিলে দেখা যায় অনেকগুলা কাপড় ধরে। তো আবারও রিকোয়েস্ট করব, ভিডিওর এ পর্যায়ে এসে কারা কারা আছেন এখনও আমি জানি না, যারা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। আর ভিডিওর মাঝখানে যদি কথার কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
তো একে একে আমি সবগুলো শাড়ি গুছিয়ে নিচ্ছিলাম, আর শাড়িগুলো এভাবে গুছিয়ে একসাথে ব্লাউজ পেটিকোটগুলোও দিয়ে দিয়েছি, তাহলে খুঁজে নিতে আমার পরে অসুবিধা হবে না। আর সব কিছু প্যাকিং করে তার গায়ে লিখে দিচ্ছি কোনটাতে কি প্যাকিং করতেছি, তাহলে যখন আমি আলমারিটা আবার নতুন বাসায় গিয়ে গুছাবো তাহলে কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে নিতে পারবো। আর হ্যাঁ, সবাই কিন্তু একটু বেশি বেশি করে দোয়া রাখবেন যেন নতুন বাসায় ফার্নিচারগুলো নিয়ে আমি সহি সালামতে উঠতে পারি। আল্লাহ যেন আমার ওঠার মতো তৌফিক দান করে। আর ইনশাল্লাহ সামনে নতুন কী ধরনের ফ্ল্যাট সেটাও আপনাদের সাথে শেয়ার করব, পুরো ফ্ল্যাটটা আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো একে একে আমি সব শাড়ি গুছিয়ে নিচ্ছিলাম, শাড়ির সাথে ব্লাউজ পেটিকোট যা আছে সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। আর বাকি কাপড়গুলো ব্যাগে ব্যাগে করে আলমারিতেই রেখে দিয়েছি, যেদিন আলমারিটা বের করব সেদিন কিন্তু এটা আস্তে আস্তে করে বের করে ট্রাকে উঠানো হবে। তো এই দেখেন ব্যাগগুলা যেদিন বের করব সেদিন এই যে এই র্যাপিং পেপারটা দিয়ে সুন্দর করে কস্টিপ দিয়ে আটকিয়ে দিব, তাহলে কিন্তু বাইরে থেকে ধুলাবালি কিছু ঢুকবে না, কারণ পলিথিন দিয়ে একদম র্যাপিং করা থাকবে। তো এখন সুন্দর করে আলমারিটা লাগিয়ে রাখছি। এখন হচ্ছে কিছু কাপড় পরিষ্কার করব, তারপরে গোসল করব, রান্না করব, অনেক কাজের মানুষ আমি পাইনি, কারণ এখন এখানে সবাই অনেক ব্যস্ত। এরপর শাওয়ার নিয়েছি, 2 বালতি কাপড় পরিষ্কার করেছি, মাথার চুলও শুকিয়েছি। তারপরে এসে গরুর মাংস রান্না করা আছে, শুধু এই যে আলু আর সিম ভাজিটা করে দুপুরের খাওয়া দাওয়া করে নিব। দুপুরের খাওয়া দাওয়া করতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, মানে খাওয়াও শেষ করেছি, আজানও দিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, এত ব্যস্ততার মাঝেও আমি ভিডিও একটু শেয়ার করলাম আপনাদের সাথে, একটু আপনাদের খোঁজ খবর নিলাম, আপনারাও আমার খোঁজ খবর তাহলে জানতে পারবেন। তো এখন এই যে দুপুরবেলার ভাত খেতে বসেছি, সিম ভাজি, গরুর মাংস, শসা আর ঘি দিয়ে। আজকের মতো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।